আসসালামু আলাইকুম। আমরা জাঙ্গো শিখতেছি, তাই না? পাইথন শিখতেছি, তার মধ্যে জাঙ্গো একটি প্রজেক্ট। আমি এখন দেখাবো আজকে কিভাবে জাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে পাইথনের কন্টেন্টকে আউটপুটে দেওয়া যায়, বা আউটপুটের কিভাবে আমরা ব্রাউজের মাধ্যমে সেটা প্রকাশ করব জিনিসটা। হ্যাঁ, তো আমরা একটা ফোল্ডার, তারপরে এই ফোল্ডারটা ওপেন করব, তার ভিতরে আরেকটা ফোল্ডার আছে, এখানে যাওয়ার পরে এখানে লিখবো সিএমডি লিখে এখানে লিখবো কোড স্পেস ডট এন্টার। Okay, then we'll run the server. That command was python space manage.py, then runserver run server. ঠিক আছে, দিলাম এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আমার সার্ভারটি রান হয়ে গেছে। দেখেন এই যে আইপি এখানে রেডি হয়ে আছে। এখন আমরা কি করব, এই আইপিটাকে কপি করব। এই দেখেন এতটুকু পর্যন্ত আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর সার্ভারটা রান করে রাখবো। এখানে মিনিমাইজ করে দিব। ঠিক আছে, মিনিমাইজ করার পরে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এই যে একটা নতুন ব্রাউজার নিব, এখানে পেস্ট করে দিব, এটা এন্টার দিব। এন্টার করার সাথে সাথে দেখেন আমাদের অ্যাপসটা হয়েছে। এতটুকু পর্যন্ত আপনারা সবাই জানেন। আজকে আমরা নেক্সট যেটা মাইগ্রেশন, সুপার ইউজার, এগুলো অলরেডি ডান। ঠিক আছে, এখন আমি আবার দেখেন এই যে এখানে যে ওপেন করছি, এটাকে হাত দেওয়া যাবে না, এটা যেমন আছে তেমনই, কারণ এখানে সার্ভার রান হচ্ছে। তো আমি কি করব, এটাকে মিনিমাইজ করে আবার প্রজেক্টে যাব। স্লোলি আস্তে আস্তে চিন্তা করে ঠান্ডা মাথায় কাজ করবেন, তাহলে আপনার এরর আসবে না। এখানে যাবেন, ধরেন আপনি ওইখানে রান করবেন, তাহলে হবে না। আমি আবার আলাদা করে খুলতেছি যাতে ওইটা রানের যে রানই থাকে। তো আমরা এখানে যাব, সিএমডি লিখবো, এগেন লিখলাম। লেখার পরে আমরা যে প্রজেক্টটাতে আছি সেই প্রজেক্টের ভিতরে ঢুকবো, এখানে লিখবো সিওডি কোড। দেখেন আগের জায়গায় যদি কোড স্পেস ডট দিতাম তাহলে আমার সার্ভারটা বন্ধ হয়ে যেত। ঠিক আছে, এখন আমি এখানে চলে আসলাম, এটা এখানে রাখি। হ্যাঁ, দেখেন আমি এখানে আপনার এই যে সেটিং আছে না, দেখেন এই যে প্রজেক্ট 1, ঠিক এইখানে আসছি। এই প্রজেক্ট 1 এর ভিতরে এই জায়গাতে এই যে এরকম ফাইল আছে না, এই ফাইলের সাথে settings.py, এখানে আমি আরেকটা, এগুলির ভিতরে অনেক কিছু আছে, সেটিং এ গেলে দেখতে পারবেন সেটিং এর অনেক কিছু আছে। এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, থাক ওদের মতো, আমরা আমাদের মতো ক্রিয়েট করব। এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেরকম আছে এরকমই রাখেন, কোনো টেনশনও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনাকে যেটা টেনশন করতে হবে, এখানে একটা আপনার ফাইল বানাতে হবে। আপনি কিভাবে ফাইল বানাবেন? আমি এটা কিন্তু দেখেন, এটা হলো প্রজেক্ট 1 এর ভিতরে এই ফাইলগুলো। তো প্রজেক্টের উপরে রাইট ক্লিক করেন, তারপরে নিউ ফাইল, অটোমেটিক প্রজেক্টের ভিতরে চলে আইব। আচ্ছা, কি ফাইল বানাবো? ভিউ, আমরা দেখব ব্রাউজারের মাধ্যমে। ভিউজ, ভিআইইডব্লিউএস, এটাকে বলা হয় ভিউজ ডট পিওয়াই। দেখেন এখানে যে ফাইলগুলো আছে না, ঠিক ওই রকম ভাবে আমি একটা ফাইল বানাইছি, এদের সাথে শরিক করে দিলাম। তো আমার এখানে একটা খালি জায়গা হয়ে গেছে না, একটা ফাইল হইছে আমার একটা খালি জায়গা। এখানে কোনো লিঙ্কিং এর ব্যাপার স্যাপার নাই। হ্যাঁ, আছে, কিন্তু সেগুলো পরে অন্য জিনিস। কিন্তু এখানে এই যে HTML CSS এর মধ্যে স্টাইল ডট সিএসএস করি, জাভাস্ক্রিপ্টে না, এখানে একটা নর্মাল এগুলি ফ্রেমওয়ার্ক, এর মধ্যে আমি একটা ফাইল বানাইছি কাজ করার জন্য। এখন এই ভিউজে আমি ডেটা দেখার জন্য আমি কি করব, আমি এখানে প্রথম আমাকে লিখতে হবে FROM, ফ্রম মানে হইতে। কি হইতে? প্রজেক্ট, PROJECT, প্রজেক্ট 1 হইতে, প্রজেক্ট 1 হইতে। ঠিক আছে,
মানে আমি কিছু ইম্পোর্ট করব, ওকে, আমি কিছু ইম্পোর্ট ইম্পোর্ট করব, সেটা হচ্ছে ধরেন কি ইম্পোর্ট করব, আমি এইচটিটিপি ইম্পোর্ট করব, তাই না? ফ্রম এইচটিটিপি না, এখানে লিখবো আমি ডিজেঙ্গো ডট এইচটিটিপি নিয়ে আসবো, ঠিক আছে? তো ওইটা নিতে গেলে আমি কি করব, ইম্পোর্ট করব, লিখতে হবে, না লিখলে তো সে বুঝবে না। IMPORT কি লিখছি, ইম্পোর্ট। আমি আস্তে আস্তে লিখতেছি আপনারা যাতে মুখস্থ করে ফেলতে পারেন। ফ্রম ডিজ্যাঙ্গো ডট এইচটিটিপি ইম্পোর্ট করো বড় হাতের এইচ, টিটিপি RES রেস PONSE রেসপন্স, ঠিক আছে? এটুকু লিখতে হবে। কি লিখবো, আমরা মুখস্থ করে ফেলবো, ইম্পর্টেন্ট। এই যে ফ্রম জ্যাঙ্গো ডট এইচটিপি, এইটা থেকে ইম্পোর্ট করতে হবে এইচটিটিপি রেসপন্স। কিভাবে ইনপুট করব, একটা ফাংশন বানাবো আমরা। প্রথম ফাংশনটা কিভাবে বানাবো, পাইথনে আমরা যখন ফাংশন শিখছিলাম মনে পড়ে কিনা দেখেন তো, ডেফ লিখছিলাম, প্রথম একটা ফাংশনের নাম দিছিলাম, তাই না? ধরেন আমি নাম দিলাম হোম, বা যে কোনো নাম দিতে পারেন, দিয়ে এরকম একটা ফাংশন দিলাম, ঠিক আছে? আমরা একটা নাম দিলাম হোম, তারপরে এরকম একটা ফাংশন দিলাম, এখানে বলবো RE প্যারামিটার দিয়ে দিব, REQUEST রিকোয়েস্ট ডেভ ফ্রম রিকোয়েস্ট, তারপরে এখানে আমরা একটা কলন দিছিলাম, চিন্তা করে দেখেন মনে পড়ে কিনা। কলন দেওয়ার পরে আমরা বলছিলাম রিটার্ন RETURN, ওই আমরা পাইথনে চলে গেছি আগে, এই জন্য পাইথন শিখতে হয়, ঠিক আছে? রিটার্ন HTTP, এই জিনিসটা এখানে লিখতে হবে, রেসপন্স HTTP, দেখেন এখানে উজ্জ্বল হয়ে গেছে, এটা উজ্জ্বল হয়ে গেছে, HTTP রেসপন্স, এখানে রিটার্ন। যারা আগে পাইথন করছেন ফাংশন তারাই বুঝবেন, বাকি যারা করেন নাই তাদের বুঝবেন না, কারণ আগে পাইথন শিখে নিতে হবে জেঙ্গোতে কাজ করলে, ঠিক আছে না? তারপরে আমরা একটা এরকম দিব, তারপরে কোটেশন দিব, তারপরে এখানে বলবো ওয়েলকাম টু পাইথন লার্নিং সেন্টার, পাইথন লার্নিং সেন্টার দিলাম, এরকম একটা, ঠিক আছে? আমরা এখানে একটু জায়গা করে নেই, সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এতটুকু লিখলাম, লিখতেই পারি, ফাংশন হলো এটা, তাই না? এখন প্রশ্ন হচ্ছে এই যে লেখাটা ওয়েলকাম টু পাইথন লার্নিং সেন্টার, এই জিনিসটা আমরা ব্রাউজারে কিভাবে দেখব? ওকে, ব্রাউজারে দেখার একটাই রাস্তা, আমি যেটা বলছিলাম একটু আগে, দাঁড়া, এখানে যাবা, এই যে অ্যাপসটা আছে না, এই অ্যাপসের এখানে আমরা লিখব, দেখি, দেখেন এই যে আমরা যে জিনিসটা বানাইছিলাম যেটা দেখার জন্য, সেটা ধরেন একটা কিছু লিখবো এখানে, স্ল্যাশ কি যেন নাম ছিল এটার, দাঁড়ান দেখে আসি কি লিখছিলাম, আমরা কিন্তু এখানে লিখছি, আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে এখানে দেখতে চাই, ধরেন আমরা দেখতে চাই হোম, ঠিক আছে? আমরা হোম লিখবো, এছাড়া তো আর কিছু লিখতেই পারতেছি না, দেখেন এখানে লিখবো স্ল্যাশ হোম, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে বলতেছে পেজ নট ফাউন্ড
404 রিকোয়েস্ট মেথড গেট রিকোয়েস্ট ইউআরএল এত এত হোম, এই হোম নামে কিছু নাই, ও চিনে না। ঠিক আছে, ইউজিং দি ইউআরএল কনফিগ ডিফাইন এত প্রজেক্ট ইউআরএলস বলতেছে যে তোমার যে ইউআরএলসটা সঠিক না। এখন এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে এরকমই আসবে কারণ সে কানেকশন পাচ্ছে না, ইউআরএল নাই। আচ্ছা, ইউআরএল অর্থ কি? ইউনিফর্ম ইউএনআইএফওআরএম ইউনিফর্ম রিসোর্স লোকেটর। যারা বিটিবি পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট যে এটা আসতে পারে ইউআরএল। হ্যাঁ, ইউতে ইউনিফর্ম, আর এ রিসার্চ, ঠিক আছে, মানে রিসোর্স, তারপরে হচ্ছে গিয়া লোকেটর। ঠিক আছে, তো আমরা যাই দেখি কি আমাদের ইউআরএল। এখন আমাদের ইউআরএল না হলে তো এটা দেখতে পাবো না, আমাদের যেতে হবে বিএস কোডে। বিএস কোড কোথায় আছে? এই যে এখানে। ওকে, ইউআরএল কোথায় পাবো? আমরা চলে যাই এই জায়গায়। দেখেন, এখন আমরা, এটা তো আমাদের বানানো, তাই না? ভিউজও আমাদের বানানো। এখন ফ্রেমওয়ার্ক লাগবে। কি লাগবে? এই যে ইউআরএলস, দেখেন ইউআরএলস, আমরা এটাতে একটু প্রকাশ করার জন্য একটা ইউআরএল সেট করব এই জায়গায়। ঠিক আছে, এই যে ইউআরএল সেট করব এই জায়গায়, অলরেডি তাদের কাজ দেওয়া আছে। আমরা এখন কি করব? এইখানে একটা জিনিস লাগবে আমার। ঠিক আছে, এই যে এই জায়গায় এখানে কি লাগবে দেখেন, এখানে অলরেডি ফ্রম, এই যে এই অংশটাকে কপি করবেন, কন্ট্রোল সি, কপি করে এই যে এই জায়গায় নিচে এখানে বসায় দিবেন। বসানোর পরে এই যে মাই অ্যাপ আছে না, মাই অ্যাপের ফ্রম এত ইম্পোর্ট ভিউজ। ওকে, তো আমরা ফ্রম মাই অ্যাপ না লেখা এখানে হবে আমার PROJECT প্রজেক্ট 1। ওকে, প্রজেক্ট 1 থেকে ডাইরেক্ট ডাটা নিয়ে ভিউজ করো, দেখাও। ওকে, ইউআরএল প্যাটার্নস, এখানে কমা অলরেডি আছে, নিচে আসেন। এই যে এটা একবার লিখছি না আমার প্রজেক্ট 1, আর লেখা লাগবে না, একবার লিখলেই হয়ে যাবে। পরে এইখানে আমরা ইউআরএল ক্রিয়েট করব, পাথ ক্রিয়েট করব, PATH পাথ দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে ধরেন আমরা এখানে একটা কিছু দিলাম, এরকম কি দিতে পারি? ধরেন এখানে আমরা দিব এনিথিং, একটা নাম, ধরুন যেটা আমরা দেখতে চাই, আমাদের পেজের একটা নাম দেই। ধরেন এখানে নাম দিতে পারি অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট আজ, ধরেন এরকম একটা নাম দিলাম, অ্যাবাউট আজ। তারপরে আমরা কি করব? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, এরকম। হ্যাঁ, তারপরে চলে আসবো কোথায়? এটার বাইরে। দেখেন এখানে একটা কমা দিবেন। কমা দেওয়ার সাথে সাথে কমা দেওয়ার সাথে সাথে আমি আলাদা হয়ে গেলাম না? ওকে, আমাকে লিখতে হবে ভিউজ ডট, এই যে এটা BIWS ভিউজ ডট ABOUT অ্যাবাউট আজ, এই যে এরকম। ঠিক আছে, ভিউজ ডট অ্যাবাউট আজ। আচ্ছা, অ্যাবাউট আজ, এখানে ভিউজ লিখলাম, ডট লিখলাম, অ্যাবাউট আজ লিখলাম। অ্যাবাউট আজটা নিচ্ছে না, না এক মিনিট দাঁড়াও। ওকে, ছোট্ট একটা বলছিল অ্যাবাউট আজ, এইটা তো অ্যাবাউট পেজ, তাই না? আর এই যে অ্যাবাউট আজ আছে না, এটা হচ্ছে এইটা, এই যে এখানে যেটা দিবেন না ফাংশনের নাম, এই ফাংশনের নামটা এখানে নিয়ে আসবেন, অ্যাবাউট আজ। ওকে, এতটুকু দেওয়ার পরে এই যে কি করছি আমি, খালি এখানে এই যে এটা দিচ্ছি, আর এটা তো একবার দিয়েই দিবেন। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর
এই যে এই কমান্ডটা দিতে হবে, ওইখান থেকে কপি করে ফ্রম প্রজেক্ট 1 ইম্পোর্ট ভিউজ একবার দিলেই হবে। আর এইখানে আমরা একটা রাস্তা বানাইছি অ্যাবাউট আচের জন্য। এটা হচ্ছে ফাংশন, ভিউ ফাংশন অ্যাবাউট আচ, এটা দেখাও। এখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, তারপরে কন্টাক্ট পেজ, এরকম নিচে 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 আমরা লিখে যাব। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এটা আউটপুটটা আমরা দেখতে চাচ্ছি এটুক। এই যে ভিউর মাধ্যমে ওয়েলকাম টু পাইথন লার্নিং সেন্টার। এখন আমরা যাব ওইখানে, দেখি কোথায় আছে, এক সেকেন্ড। আমরা এটুক তো লিখলাম, তাই না? আর কি লিখছি ইউআরএল এর মধ্যে, এই যে এই লাইনটা লিখছি, দেখি কি হয়। তাহলে আমরা যাই ব্রাউজারে, আমাদের আগের জায়গায়। ব্রাউজারটা হচ্ছে কোথায় আছি দেখি, এই যে এখানে। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা এটাতে ছিলাম, দেখেন এখানে আউট হয়েছে কারণ ইউআরএল আসে নাই। এখন যদি আমরা এখানে যাই, ধরেন এটাতে যাব, এখন লিখব এ বি ও ইউটি অ্যাবাউট হাইফেন ইউএস আজ দিয়ে যখন এন্টার দিব, দেখেন ওয়েলকাম টু পাইথন লার্নিং সেন্টার। তো আমরা কি করলাম, আগে যে অ্যাপ্লিকেশনটা দেখছিলাম না, ওইটা তো আমাদের দরকার নাই, আমরা তো আমাদের মতো করে বানাবো, তাই না? তাহলে আমি ভিউ থেকে দেখেন জিনিসটা পাস করে দিলাম। ঠিক আছে, এটাকে যদি আমরা বড় করি, এখন আমি এর ভিতরে আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখেন আমরা বিএস কোডে যাচ্ছি, বিএস কোডে যাওয়ার পরে আমি এখানে যাব আমার বানানো জিনিসের ভিতরে। এখানে গিয়ে বলবো বাবা তুমি একটু বড় দেখাও তো, এই যে এরকম। গিয়ে আমরা ধরেন আমি এখানে গেলাম, H1 ক্লোজ করে দিলাম। এখন কিন্তু আমরা ওটাকে বড় দেখতে পারবো। এই দেখেন, রিফ্রেশ করেন, এই দেখেন ওয়েলকাম টু পাইথন লার্নিং সেন্টার। ঠিক আছে, এইভাবে আমরা পাইথন দিয়ে শিখে যাব, আস্তে আস্তে ডাইনামিক করব, আস্তে আস্তে অ্যাপ্লিকেশন বানাবো, সবই বানাতে পারবো। প্রসেসটা হচ্ছে, আমি আরেকবার দেখাই। আমরা তো অ্যাপস বানাইছি, তাই না? প্রথম ওইটাতে গিয়ে এখানে প্রজেক্ট 1, এখানে একটা ভিউজ নামে একটা ফাইল হবে। যারা শিখতেছেন জ্যাঙ্গো পাইথন, আমরা পাইথন না শিখে তো জ্যাঙ্গোতে যেতেই পারবো না, নাহলে তো আমি ফাংশনটা বুঝতাম না, এখন তো বুঝি। ওকে, ভিউজ ডট পিওয়াই, ঠিক আছে, গেল এটা। এখন আমি ইউআরএল দিলাম এখানে, এই দেখেন, এই যে এখানে আসলাম, এই দেখেন এখানে কি করছি, এই যে ইউআরএলস, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এখানে একবার আমার প্রজেক্টের জন্য শুধু একবার লিঙ্ক করতে হবে, এটা দিতে হবে ফ্রম, আমি বলছি ফ্রম প্রজেক্ট 1 ইম্পোর্ট করো, ভিউর মাধ্যমে দেখাও। ওকে, তারপরে যেতে হবে ইউআরএল, সর্বপ্রথম একটা ইউআরএল বানাতে হবে, ভিউজ পেজ বানাবেন, বানানোর পরে আপনার মন্তব্য এখানে দিবেন। মন্তব্য কি, ফ্রম django.htp ইম্পোর্ট, এটি একবার লিখতেই হবে, আর না। এরপরে নিচে এসে আপনি আপনার মতো করে ফাংশন এটা দিবেন, আরো অনেক ধরনের জিনিসের দরকার আছে না, এটা আপনি যত বড় ইচ্ছে অত করেন, দেয়ার ইজ নো ইস্যু, সে আসবেই। দেখেন এখানে আমি যদি লিখি, ধরুন আমি এখানে লিখলাম বিআর দিলাম একটা, এর ব্রেক ব্রেক করেন, এখানে আসেন, রিফ্রেশ করেন, দেখেন এটা ভেঙে গেছে। ঠিক আছে, তারপরে ধরেন আমি এখানে লিখলাম নাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে এখানে লিখলাম নাম্বার 1, ধরুন আমি এখানে লিখলাম 1 নম্বরে HTML বিআর, তারপরে এটা বাদ দিলাম, এই দেখেন এখানে লিখলাম 2 নাম্বার ব্র্যাকেট, CSS। ঠিক আছে, তারপরে আরেকটা বিআর দিলাম, আরেকটা বিআর দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম,
নাম্বার 3 দিলাম, এখানে লিখলাম গ্রাফিক বা ডিজাইন, DESIGN, গ্রাফিক ডিজাইন। তারপরে আবার একটা বিয়ার দেন দিলাম। 4 নম্বরে লেখেন ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যাই, এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন HTML, CSS, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু ডাইনামিকের দিকে যাচ্ছি এবং পাইথন দিয়ে কোড করছি, জ্যাঙ্গো ইউজ করে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, আমি ছোট ছোট করে একটু একটু করে শেখাবো, কিন্তু যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আমরা প্রজেক্ট করব। হ্যাঁ, এই জিনিসগুলো দরকার আছে। তাহলে আমরা কি কি শিখলাম, আমি আবার যাচ্ছি, আবার আপনাকে বলছি আপনি কি কিভাবে স্টেপ বাই স্টেপ। নাম্বার 1, আমি কোডিংয়ে যাচ্ছি। কোডিং কোথায় আমার? এখানে দেখেন, এখানে আসবেন, এখানে আসার পরে এটা এখানে দেন। এটা তো আপনি জানেন এখানে কি কাজ করছি, views.py নামে একটা ফাইল বানাইছি, এমটি ছিল। কেন বানাইছি? আমি আউটপুট দেখব। কিভাবে দেখব? ফ্রম কই থেকে? django.http ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করছি কেন করছি, কি বলছি তার ইম্পোর্ট করে বলছি http রেসপন্স করো, কিন্তু বললে তো আর হবে না, তাকে তো কাজে দেখাবো, তখন আমাকে ফাংশনে যেতে হবে। পাইথনের ফাংশন হলো, প্রথম লিখি আমরা ডেফ সংক্ষিপ্ত, একটা নাম দিতে হবে, অ্যাবাউট আজ। এসপিসি রিকোয়েস্ট তো আমরা করি নাই, কোনো কিছু দেই নাই, দিমু তো পরে। রিকোয়েস্ট তো করব পরে, আগে তো কাঠামো বানাতে হবে। রিকোয়েস্ট লিখবেন প্যারামিটারে। তারপরে রিটার্ন করতে চাই HTTP রেসপন্স চাইতেছি, হ্যালো তুমি আমাকে রিটার্ন করে এটা দেখাও। কি কি? HTML, CSS, গ্রাফিক্স ও হোয়াটএভার, যা মনে চায় সবই লিখতে পারেন এখানে। লিখলো, লেখার পরে তো পারমিশন লাগবে, ইউনিফর্ম লাগবে। ইউনিফর্ম মানে কি? আপনাকে ড্রেস আপ করতে হবে, আপনাকে একটা জামা পরতে হবে, সেই জামার একটা বাউন্ডারি থাকবে। ঠিক আছে, সেই জামার একটা অ্যাড্রেস লাগবে, কোথায় আছে, রিসোর্স কোথায়, ইউনিফর্ম দিয়ে আপনার জিনিসটা রাখতে হবে। সেইটার জন্য আমাকে কি করতে হবে? ইউনিফর্ম রিসোর্স লোকেটরে যেতে হবে। সেটার নাম কি? url.py। ঠিক আছে, এরকম একটা ফাইল পাবেন। এগুলি ডিলিট করার দরকার নাই, আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, কিন্তু দরকার কি, আপনি রাখেন এখানে, দরকার আছে। ওকে, এলো কোটেশনের ভিতরে, আপনি এখানে ডিলিট করে দিলে কিছু আসে যায় না, কিছুই হবে না। আপনার নিয়ম কারণ এই জন্য আমি এই জিনিসটা কপি করে নিছি। ওকে, এখানে অলরেডি দুইটা ওরা কইরা দিছে, আপনি আরেকটা নিচে নেবেন, ফর্মের জায়গায় ফর্ম। ঠিক আছে, প্রজেক্ট 1 ইম্পোর্ট ভিউস, এই যে আপনি চাইলে এগুলো সব ডিলিট করে দিয়ে খালি এটা লিখলেও হবে। ঠিক আছে, আপনার পেজ, এই যে এই লাইনটুকু কি বলছি আমি এখানে, ফ্রম প্রজেক্ট 1, যে প্রজেক্ট 1টা ওই যে আমি ফোল্ডারটা বানাইছিলাম তার ভিতর থেকে ইম্পোর্ট করো। কি ইম্পোর্ট করো? ভিউজ দেখাও। ওকে, সে দেখাইতে রাজি আছে, পারমিশন গ্রান্টেড। বাট কেমনে দেখাবা? ইউআরএল এর মাধ্যমে। তো ইউআরএল কেমনে বানাবা? এই যে অলরেডি একটা বানাই দিছে, আপনি কি করবেন, এখানে পাথ লিখবেন, লেখার পরে এই জায়গাতে লিখবেন অ্যাবাউট, যেই পেজটা আপনি মানে ধরলেন, তারপরে স্ল্যাশ দিলেন, কমা দিবেন, কমা দেওয়ার পরে ভিউজ ডট অ্যাবাউট, এই হলো ফাংশনের নাম, আর ভিউজ তো পেজের নাম আছেই। এতটুক লেখার পরে যখন আমরা অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশন তো চলেই যাবে, আমাদেরটা হবে এখন, তাই না? তো এখন আমরা এখানে গেলাম, দেখেন এখানে রিফ্রেশ করলাম, এই যে অ্যাবাউট আস লিখছি, এই যে এটা চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আস্তে আস্তে অনেক কিছু লিখবো, অনেক কিছু করবো। আমরা এটাকে যেমনি ইচ্ছে এমনি করতে পারি, এখানে অনেক কিছু দিতে পারি, প্যারাগ্রাফ দিতে পারি, হোয়াটএভার। তার মানে কি, তারপরে আস্তে আস্তে আমরা ডাইনামিকের দিকে যাব। এই ব্যাপারটুকু আপনার করবেন, এটা একদিনের কাজ। অনেক ভুল হবে, বারবার ভুল হবে, ঠিক করবেন, ডিজাইন করবেন। ওকে, তো আমরা দুটো জিনিস শিখে গেলাম, ইউআরএলস আর ভিউজ কিভাবে করতে হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।